সুমনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা গোলাপের। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। বৃহস্পতিবার ঢাকা মহানগর তৃতীয় যুগ্ম জজ আদালতে করা এই মামলায় তিনি ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণের আর্জি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে গোলাপের বাড়ি নিয়ে দুদকের সুমন অভিযোগ দেওয়ার পর এই মামলা হলো। গত বৃহস্পতিবার গোলাপের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দিয়েছিলেন সুমন। এরপর সাংবাদিকদের সঙ্গেও কথা বলেছিলেন তিনি। অভিযোগে সুমন বলেছিলেন, আব্দুস সোবহান গোলাপ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং অন্যান্য দেশে একাধিক বাড়ি কিনেছেন। তিনি ২০১৮ সালে নির্বাচনী হলফনামায় এ তথ্য গোপন করেছেন। তিনি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। বেনজিরের থাবা পাহাড়েও একের পর এক দুর্নীতির গোপন ও ভয়াবহ তথ্য বেরিয়ে আসছে। বান্দরবনে ২ উপজেলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও মেয়ের নামে রয়েছে প্রায় ১০০ একর পাহাড়ি জমি। সদরের সুয়ালক এলাকায় রয়েছে ২৫ একরের জমিতে মৎস্য ও গরুর খামার, অবকাশ যাপনে বাংলো এবং লামার ডলুছড়িতে ৫৫ একরের জমিতে ফলদ বনজ ও বাগান বাংলো। স্থানীয়দের কাছে জায়গাগুলো পুলিশ প্রধান আইজিপির জমি নামে পরিচিত। অভিযোগ রয়েছে, ক্ষমতার অপব্যবহার করে অসহায় গরিবদের নামমাত্র মূল্যে জমিগুলো বিক্রি করে অন্যত্র চলে যেতে বাধ্য করা হয়েছিল। জমিগুলো নামমাত্র দামে কিনে দখল করে নিতে সহযোগিতা করেছেন স্থানীয় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মং অচিং মার্মা এবং ২টি মৌজার হেডম্যান। পর্দার আড়াল থেকে জমিতে যার সড়ক নির্মাণ, বিদ্যুৎ সরবরাহ স্থাপনা সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বান্দরবন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যাশোলহা। মূলত তার মদদে পাহাড়ি জমিগুলো খুব সহজে বেনজির আহমেদ নিজের এবং স্ত্রী ও মেয়ের নামে কাগজ করে নিতে পেরেছেন। স্থানীয় সূত্রগুলো জানায়, ক্ষমতায় থাকাকালীন ২০১৬ সালে বেনজির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা ও মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজিরের নামে বান্দরবন সদর উপজেলার সোয়ালক ইউনিয়নের ৩১৪ নম্বর সোয়ালক মৌজার ৬১৪ নম্বর দাগে ও ৩ নম্বর সিটে ২৫ একর জায়গা লিজের ভিত্তিতে নেন বান্দরবন পৌরসভার বাসিন্দা আবুল কাশেমের ছেলে শাহজাহানের কাছ থেকে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, লিজ নেওয়া ২৫ একর জায়গা জুড়ে মৎস্য ও গরুর খামার এবং পাহাড়ে অবকাশ যাপনের জন্য দোতলা একটি বাংলো বাড়িও তৈরি করেন। খামারে বিক্রয়যোগ্য ৩৫টি গরুও রয়েছে। সবচেয়ে বড় গরুর দাম ২.৫ লাখ টাকা বলেও জানিয়েছে খামারের কর্মচারী। এদিকে খামারে যেতে সরকারি অর্থায়নে নির্মাণ করা হয়েছে রাস্তা এবং বিদ্যুৎ সংযোগও। অবকাশ যাপনে তৈরি করা দোতলা বাংলোয় রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত এসিও। কাঁটাতারের বেড়ায় ঘেরা খামারের চারপাশে লাগানো হয়েছে বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছ। বাগানের প্রবেশমুখে তালাবদ্ধ আকর্ষণীয় গেট। অপরদিকে লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজার টংজিগিরিতে সাবেক পুলিশ প্রধান বেনজিরের পরিবারের নামে রয়েছে ৫৫ একর পাহাড়ি জমি। সেখানে গড়ে তুলেছেন বিভিন্ন ধরনের মিশ্র ফলের ও বনজ গাছের বাগান। সেখানেও তৈরি করেছেন একটি বাংলো। পাহাড়ের গোটা জায়গাগুলো ঘুরে বেড়াতে লেগে যায় পুরো দিন। বেনজিরের খামারের দায়িত্বে নিয়োজিত নাজুম উদ্দিন লেদুমিয়া বলেন, খামারসহ এ জায়গাটির সব কিছু দেখাশোনা করেন মূলত মং ওয়াইচিং দাদা। তিনি বান্দরবন জেলা সদরের মধ্যমপাড়াতে থাকেন। তবে এই জায়গাটির মালিক পুলিশ প্রধান বেনজির আহমেদ। খামারের বর্তমানে বাচ্চাসহ ৩৭টি গরু রয়েছে। বাজারে বিক্রয়যোগ্য গরু রয়েছে ৩৫টি। সবচেয়ে বড় গরুর দাম পড়বে কম হলেও ২.৫ লাখ টাকা। ডলুছড়ি মৌজার টংঝিরিতে একটা সময় অসহায় ও গরিব অনেক পরিবারে বসতি ছিল দূরে দূরে। কিন্তু ক্ষমতার অপব্যবহার করে বেনজির আহমেদ স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় নামমাত্র দামে টাকা দিয়ে গোটা ৫৫ একর জমি জোরপূর্বক দখল করে পাহাড়ের জমিগুলো থেকে বসবাসকারীদের সরে যেতে বাধ্য করেছেন। অথচ অসহায় পরিবারগুলো বেঁচে থাকার একমাত্র সম্বল ও আয়ের উৎস ছিল পাহাড়ের জমিগুলো। ডলুছড়ি মৌজার অজিত ত্রিপুরা বলেন, জায়গাগুলো যখন দখল করে নিচ্ছিল তখন আমি মোটামুটি ছোট ছিলাম। তখন দেখেছি মং ওয়াইচিং এসে আমার কাছে ১ লাখ টাকা দিয়ে জোর করে ৫ একর জায়গা দখল করে নিয়েছে। একইভাবে পাড়া প্রতিবেশী অনেকের কাছ থেকে জায়গা নিয়েছে। তখন প্রতিবাদের চেষ্টা করলে লামা ও বান্দরবন থেকে পুলিশের লোকজন গিয়ে আমাদের নানাভাবে হয়রানি করত। এতদিন ভয়ে কথাগুলো কাউকে ঠিকমতো বলতে পারিনি, কিন্তু পাহাড়ি নেতারা জানান তারা অসহায় ছিল। ডলুছড়ি মৌজার সাবেক মেম্বার ফয়সাপ্রু বলেন,
আমার এলাকায় বেনজির আহমেদের পরিবারে ৫৫ একর পাহাড়ি জমি রয়েছে। জমিগুলোতে একটা সময় অসহায় অনেক পরিবারে বসবাস থাকলেও বর্তমানে গোটা জায়গাটি সাবেক পুলিশ কর্মকর্তার দখলে রয়েছে। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ভাগিনা আওয়ামী লীগ নেতা মং ওয়াংচির জায়গাগুলো পুলিশ প্রধানকে নিয়ে দিয়েছিলেন। বিষয়গুলো নিয়ে কোনো ধরনের কথা না বলতে নিষেধ করা হয়েছিল, নয়তো মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়েছিল। তবে অভিযোগ অস্বীকার করে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মং ওয়াইচিং বলেন, সুয়ালকের মাঝের পাড়ায় বেনজির আহমেদের জমির পাশে আমার কিছু জমি রয়েছে। সেই সুবাদে একদিন এক পুলিশ কর্মকর্তা এসে আমাকে বেনজির আহমেদের জায়গাগুলো দেখাশোনা করতে বলেন। আমি তাদের জমিগুলো দেখাশোনা করতাম, কিন্তু লামার ডলুছড়ির টংজিরি এলাকায় জায়গা দখলের বিষয়টি আমার জানা নেই। সুয়ালক মৌজার হেডম্যান মং হ্যাচিং এ বিষয়ে কথা বলতে রাজি হননি। জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, বেনজির আহমেদের নামে বান্দরবন লিজের জায়গা বা জোর করে জায়গা দখল করেছেন এমন কিছু জানা নেই। তথ্যটি সম্পর্কে বিস্তারিত খবর নিয়ে ব্যবস্থা নেব। সূত্র দৈনিক যুগান্তর।